আর আমি আমার মারিফতের জ্ঞান দ্বারা কাজগুলো করেছি। এগুলো আমি আমার নিজ থেকে একটা কাজ করি নাই, আল্লাহ তাআলার হুকুম ছাড়া। সুবহানাল্লাহ। আমার এবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলতেছেন, পয়গম্বর মুসা, ও মুসা শুনে রাখো, আমি যে প্রথম যে কাজটা করেছি, যে নৌকাটার একটা তখ্ত ছিদ্র করে দিয়েছি, যদিও তুমি দেখেছো তাদের জন্য অপকার হয়েছে, তাদের জন্য ক্ষতি হয়েছে, যদিও তোমার জ্ঞান দ্বারা দেখেছ, কিন্তু তোমার জ্ঞান আর আমার জ্ঞানের মধ্যে পার্থক্য হচ্ছে। আমি লক্ষ্য করে দেখলাম এই যে নৌকাটা সামনের দিকে যাচ্ছে, অগ্রসর হচ্ছে, সামনের দিকে যাচ্ছে, সামনে একটা জালিম বাদশা আছে। এই জালিম বাদশার কাজ হলো কোনো নিখুঁত যদি কোনো নৌকা দেখতে পায়, ওই নৌকাটা তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়, জোরপূর্বক তাদের কাছ থেকে নিয়ে নেয়। আমি লক্ষ্য করে দেখলাম এই যে নৌকার মালিক, তারা ভাই হচ্ছে 10টা। জোরে বলেন কয়টা? জোরে বলেন। এটা কি তার কাছে বলে গেছে? বইলা যায় নাই। তিনি বলেন, আমি আল্লাহ তাআলার নির্দেশে জানতে পারছি এই যে নৌকার মালিক, এদের ভাই হচ্ছে 10টা। ঘটনাক্রমে 5টা ভাই হচ্ছে বিকলাঙ্গ, 5টা ভাই হচ্ছে বিকলাঙ্গ। তার মানে এই 5টা ভাই তারা এমন একটি পরিস্থিতি, তারা হাঁটতে পারে না, চলতে পারে না, বিকলাঙ্গ। এই 5টা ভাইয়েরও রিজিক এই নৌকার মধ্যে নিহিত আছে। সুবহানাল্লাহ বলে। এই যে বাকি 5টা ভাই, এই বাকি 5টা ভাই এই নৌকা চালায়, মানুষদেরকে পারাপার করে। এই মানুষদের পারাপার করিয়া যে টাকা পায়, এই টাকা দিয়ে এই 5 ভাই আর ওই বিকলাঙ্গ 5 ভাই, 10 জন মা বাবা, এই 12 জনের একটা সংসার এই নৌকার উপরে চলে যায়। সুবহানাল্লাহ। আমি লক্ষ্য করে দেখলাম সামনের দিকে গেলে এই যে জালিম বাদশা আছে, এই জালিম বাদশাটা এই নতুন নৌকাটা দেখে লোভ সামলাইতে পারবে না। লোভ সামলাইতে না পাইরা এই নৌকাটা তাদের কাছ থেকে জোরপূর্বক ছিনায়া নিবে। যদি জোরপূর্বক ছিনায়া নেয়, তাদের 5 জনের আহারের মধ্যে লাথি মারব। বাড়িতে যে 5 জন বিকলাঙ্গ ভাই রয়েছে, তাদেরও আহারের মধ্যে লাথি মারা হলো। বৃদ্ধ মা বাবা আছে, তাদেরকেও রিজিকের মধ্যে লাথি মারা হলো। এই জন্য আমি চিন্তা করলাম, যদি এই নৌকাটা ত্রুটিপূর্ণ করে দেওয়া হয়, তাহলে জালিম বাদশা এই নৌকাটা আর নেবে না। পরবর্তীতে একটু মেরামত করে হলেও এই